দাওয়াত খেতে। ও দাওয়াত খেতে জিলাপি নিয়ে এসেছে। তোমাদের বাড়ি কি আমরা দাওয়াত পাবো না? ধোয়া যাচ্ছে চোখে অনেক। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার ছোটবেলায় ফিরে যাচ্ছি। মানে ছোটবেলায় আমরা যখন চড়ুইভাতি করতাম, পিকনিক করতাম, জুলাভাতি করতাম, একটা জিনিসের তিনটা নাম, বাট আমাদের এদিকে চড়ুইভাতি বলে। আর সেই চড়ুইভাতি করার জন্য আমরা সবাই মিলে এখন চাঁদা তুলি। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমরা ছোট ছোট দুইজন, ওরা হচ্ছে 100 করে দিবে, আর আপু হচ্ছে দিবে 120, আমিও দিব 120। আমার টাকাটা কোথায়? এই যে 120। আর আমাদের হচ্ছে আরো একজন আছে, সে ক্যামেরা ধরে রাখছে, তার 120 টাকা দাও। এই যে 120। আমরা এখন চলে যাচ্ছি বাজারে ভ্যানে করে। অনেকদিন পর ভ্যানে। আমরা ভ্যানে বসে বাজারে যাওয়ার সময় আলোচনা করে নিয়েছিলাম ফার্স্টে যাব মাংসের দোকানে। মাংস কেনার পরে টাকা বাঁচলে দেন ডিম কিনবো, নাহলে কিনবো না। ফাইনালি টাকা বেঁচে যায় এবং আমরা ডিমটাও কিনে বাসার দিকে আবার রওনা দিয়ে দিই। আমরা বাজার থেকে যেয়ে বাজার করে নিয়ে আসলাম। আসার পরে আমরা সব কিছু গুছাই ফেলছি। প্রথমত কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের হাফ কেজি মাংস। আমরা এখন মাংসটাকে খুব সুন্দর করে কিউব কিউব করে ছোট করবো। এবং এই যে হচ্ছে আমাদের কোয়েল পাখির ডিম, এখানে 21টা ডিম আছে, আমাদের সবাই তিনটা তিনটা করে পড়বে। আর এটা আমাদের মশলা, যে আমরা সব প্যাকেট কিনে নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের মুসুরির ডাল, আর চালটা দিবে বাসা থেকে। আর এই হচ্ছে সব মশলা, জিরা, এখানে হলুদের গুঁড়া, আর এই আমাদের ছোট্ট একটা কিউট জগের ভিতরে 1 জাগ পানি নিয়ে আসছে। আমরা যে পরিবেশে রান্না করতেছি সেটা হচ্ছে ছাদের উপরে। সো এই যে উপরে খোলা আকাশের নিচে ছাদের উপরে রান্না বান্না আজকে শুরু করব। আজকে অনেক বেশি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলা যখন চড়ুইভাতি খেলতাম, সবার কাছ থেকে চাঁদা নিতাম 10 টাকা 20 টাকা করে, এবং ঘর থেকে চাল ডাল ময় মশলা সব কিছু দিতাম। আর এখানে আরো বেশি ইন্টারেস্ট লাগতেছে, ছোট্ট একটা কিউট চুল আছে, একদম মনের মতো সব কিছু হচ্ছে। আর আমরা ছোটবেলা যখন পিকনিক করতাম, সবাই হাতে হাতে কাজকাম করতো আর কি চড়ুইভাতির সময়। এই যে এখন আমি এটা আমার বড় ভাগ্নিকে দিয়ে দিব, ও রসুনগুলো ছুলবে, আর ছোটটা অলমোস্ট ছুলতেছি। এটা আমি ফার্স্টে করে ফেললাম। এখন ডিমগুলো সুন্দর করে ধুয়ে সিদ্ধতে বসিয়ে দিব, কারণ ডিম সিদ্ধ হতে হতে আমাদের বাদ বাকি সব কাজ হয়ে যাবে। গাইস, মাটির চুলোয় কিন্তু জাল ধরাইতে অনেক বেশি কষ্ট হয়। ঠিক যেমন আমাদের এখানে এই পাট থেকে যে পাটকাঠিটা তৈরি হয়, এটা দিয়ে চুলার জালটা ধরাই, যাতে কোনো রকমের হ্যাসেল না পোয়ানো লাগে। এক কথায় আমি ফার্স্টে খড়িগুলো দিয়ে দিছি। এখন হচ্ছে গ্যাস লাইট দিয়ে ধরাই জাস্ট দিয়ে দেবো, আর আগুনটা ধরে যাবে। একটু বাতাস আছে, প্রচুর পাট কেটে নিয়ে আলহামদুলিল্লাহ সাকসেস আমরা, তাই না? ইয়েস ইয়েস। এখন হচ্ছে বিসমিল্লাহ, ফার্স্টে ডিম সিদ্ধ বসিয়ে দিব। ও এত জোরে এখন উত্তপ্ত হয়ে গেছে যে কড়াই দিতেই ভয় লাগতেছে। যাক, হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি ডিমের ভিতরে পানি, ডিম সিদ্ধ করার। ওয়াও, কি সুন্দরভাবে জাল ধরছে। ফাইনালি আমাদের ডিম সিদ্ধ হতে হতে এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী কাজে। সেটা হচ্ছে মাংসটা খুব সুন্দর করে এখন ধুয়ে ফেলবো। ডিম সিদ্ধ হতে হতে বাকি কাজ সেরে ফেলবো। চড়ুইভাতির মেন ফিলিংসটা যেন কি হয়ে যাবে, ধোয়া যাচ্ছে চোখে অনেক। আমার দায়িত্বের ভিতর পড়েছে হচ্ছে যে মশলা বাটা, যে রসুনটা বাটবো এখন আমি। আমি শেষে নিব। ফাইনালি আমার ডিম সিদ্ধ কমপ্লিট, একটা ডান হলো। ধরাই এবার ভালো হয়েছে, একটা খুবই ধরাই ধরাবো। এখন কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব, তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। আর এইদিকে বাটাবাটি প্রায় ক্লোজের দিক চলে আসছে, পেঁয়াজটা ভাজতে ভাজতে হয়ে যাবে। কি ব্যাপার মেহজাবিন, সানগ্লাস পরেছো কেন? ওই যে ধোয়া আসছে, এর জন্য। সবাই জেনে রাখেন, কাজে লাগবে। ধোয়া এড়াতে কি ব্যবহার করতে হবে? সানগ্লাস। সানগ্লাস। মেহজাবিনের মশলা বাটা শেষ। এটা হচ্ছে আদা রসুন পেস্ট। পেস্টটা ব্রেস্তা কালার হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। আর সাথে হচ্ছে জিরে বাটা। এখন দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া। এখন দিয়ে দেবো হচ্ছে লবণ, 1 চামচ দিয়ে দিলাম। হচ্ছে ধনিয়ার গুঁড়া একটু দেবো, হচ্ছে মরিচের গুঁড়ো। এটাকে এখন একটু কষাবো সামান্য পরিমাণের একটু পানি দিয়ে। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো আমি দিয়ে দিব। একটু জালটা দিয়ে নিই। আমি এখন চাল ধুচ্ছি গাইস। এখন আমি ডালটা ধুয়ে
নিয়ে নেব। আমার এখন ডালটা ধোয়া শেষ। এই দায়িত্বটা তার পড়েছিল, সে দায়িত্বটা খুব সুন্দর করে পালন করেছে। আমি এখন ঢাকনাটা উঠিয়ে একটু দেখবো অবস্থা কি। বাহ, খুব সুন্দর একটা কালার আসছে। এদিকে চলে এসেছে দাওয়াত খেতে। ও, দাওয়াত খেতে জিলাপি নিয়ে এসেছে। বাহ, আমাদের পিকনিকটাও জমজমাট। না, ট্রাই করো। এটা হচ্ছে তাওই মসজিদে গিয়েছিল নামাজ পড়তে শুক্রবার। এখনো গ্রামে কিন্তু নামাজ পড়লে ফ্রাইডেতে এরকম জিলাপি দেয় না তাই মসজিদে। তোমাদের বাড়ি কি আমরা দাওয়াত পাবো না? তাও ভালো, সেই মজা। এখন আমাদের এই কষানো মাংস টেস্ট করাবো আমার তাওইকে দিয়ে, মানে মেহেজাবিনের দাদাকে দিয়ে। এখন দেখা যাক কেমন হয়। 1 পিস দেবো না 2 পিস? আচ্ছা ঠিক আছে, 3 পিস দিলাম। কিন্তু 3 পিসে কষানো দেওয়ার কারণে কিন্তু খেসুরি যখন দিব তখন 3 পিস কম দিব গাইস। এখন টেস্ট করে জানাও কেমন হয়েছে। ভালো হচ্ছে আমাদেরকে জিলাপি খাওয়ায়, আবার কিন্তু কষানো মাংস খেয়ে নিল আমাদের চড়ুই ভাতি। আমার হচ্ছে মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফাইনালি। এখন হচ্ছে খিচুড়ি বসাই দিব, এটাকে নামিয়ে রেখি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে চাল ডালটা মিক্সড করব। চালটা ভাজা ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে রাখছিলাম, ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিব। আমার খিচুড়িটা আলহামদুলিল্লাহ রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। হালকা হালকা একটু, এটা হচ্ছে আমি খুব বেশি হালকা হালকা একটু পানি টাইপের আছে, রান্নাটা শেষ কিন্তু। এখন এইটা এইভাবে এই চুলোতে রেখে দিব, এই তাপে কমপ্লিট হয়ে যাবে। এখন আমি সব কিছু গোছগাছ করে খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে যাব। আগে আমি আমার দাদির মুখে অনেক গল্প শুনেছিলাম যে কলা পাতায় নাকি আগের মানুষেরা খাওয়া দাওয়া করতো, বাট আমি কখনোই খাইনি, এই ফার্স্ট টাইম। যেহেতু চড়ুই ভাতি করেছে আর চড়ুই ভাতির সাথে কলার পাতাটা পারফেক্টলি যায়, তাই আমরা সবাই মিলে প্লেটের বদলে বসে পড়েছি কলা পাতায় খেতে। আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি সালাদের আইটেমটা, টমেটো, পেঁয়াজ, লেবু আর কাঁচামরিচ। এখন চলে যাব হচ্ছে খিচুড়ির পালায়। তারপরে দিয়ে দিব হচ্ছে পটলকে। হ্যাঁ, দেখো তোমাকে কতটুকু দেবো। হ্যাঁ, মেন হচ্ছে আমাদের এই যে মাংস রান্না করাটা। বড় বড় 2টা ডিম, কোয়েল পাখির ডিম। কোয়েল পাখিটা আমার কাছে খুব ভালো লাগে, আমার ভাগ্নির অনেক ফেভারিট, এই জন্যই আমরা পিকনিকে কোয়েল পাখিটা করলাম। ও হ্যাঁ, এখানে আরেকটা কথা, আমাদের চাঁদা দিয়েছে যারা, তার মধ্যে 2 জন মিসিং, তারা খুব ব্যস্ত, তাদের বদলে আমরা আগে খেয়ে নিচ্ছি। নাও ভিজাবেন, নিয়ে নাও তোমার মতন করে তুমি। বিসমিল্লাহ। যেহেতু আমি রান্না করছি আমি বলবো অনেক মজা হয়েছে, বাট রিভিউ উন্ডা দিলে বেটার হবে। অনেক দিন পরে আমরা সবাই ছোটবেলায় ফিরে গেলাম। হ্যাঁ, আগে ছোটবেলায় কলার পাতায় অনেক খাবার খেয়েছি, আজ বহুত দিন পরে সেই কলার পাতায় খেতে বসেছি। মজা তাই যাক, রিভিউ পেয়ে গিয়েছি, খুব মজা। আমার অনেক ইচ্ছা ছিল কলার পাতায় খাওয়ার, ফার্স্ট টাইম খেলাম। সত্যি বলতে আমার কাছে একটা অসাধারণ একটা ফিলিংস। টেস্টটা কিন্তু বেস্ট বলতে হবে, কষ্ট করে রান্না করা হয়েছে, টেস্টটা তো সেরকম হবেই। সে ফার্স্ট টাইম মশলা বেটেছে আর আমি ফার্স্ট টাইম চুলায় রান্না করেছি। আর আমি চাল ধুয়েছি আর ডাল। এখানে একটা কথা আছে, কলার পাতা কিন্তু ভাড়া নিয়ে আসছে। সব থেকে মেন যে জিনিসটা কলার পাতা, এটা ছাড়া কিন্তু আজকে অসম্পূর্ণ ছিল। শুকর আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটি এই পর্যন্ত। কি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর কারা কারা আমাদের মতন ছোটবেলায় এরকম চড়ুই ভাতি করেছেন কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।